This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গে এই মুহূর্তে এসআইআর আবহ এবং বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে সেই হিড়িকের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে চেকপোস্টে দেখা যাচ্ছে শয়ে শয়ে বাংলাদেশি দীর্ঘদিন অবৈধভাবে ভারতে বসবাস, তারপর এবার পালানোর হিড়িক বাক্স প্যাটরা নিয়ে সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, আমি জানতে চাইবো যে গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি এবং তারা অকপটে ক্যামেরার সামনেই বলছেন যে হ্যাঁ, তারা নানা কাজে এদেশে থাকতেন, কিন্তু কোনো রকম বৈধ কাগজপত্র নেই, না থাকার কথা, কিন্তু দিনের পর দিন তারা থেকে গিয়েছিলেন। এই মুহূর্তের ছবিটা কিরকম, তারা কি বলছেন? দেখো, সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আগে ছিল প্রথমে 50 জন 40 জন এরকম ভাবে ধরা পড়ছিল, এখন গিয়ে দেখা যাচ্ছে প্রায় 500-র বেশি মানুষজন এইখানে চলে এসেছেন। তারা বিএসএফ এর নজরে পড়েছেন এবং তারপর বিএসএফ তাদেরকে গ্রেপ্তার করেছে। এখন মূলত যেহেতু একসঙ্গে এত মানুষ, সেই জন্য তাদের ক্যাম্পে রেখে দেওয়া রয়েছে এবং তার আইনত যে কাগজপত্র সেগুলো করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলো কেন হঠাৎ করে চলে আসছেন? তার কারণ একটাই, এসআইআর প্যানিক। এসআইআর হওয়াতে যে ধরনের কথাবার্তাগুলো চলছে, বিশেষ করে রাজনৈতিক মহলে যে আলোচনাগুলো চলছে, এসব পুশব্যাক করা হবে বা ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে, এই যে ভয়গুলো, যাদের কাছে কাগজ নেই বা যারা অবৈধভাবে এখানে থাকতেন, অবৈধভাবে এখানে কাজ বা অন্যান্য বিভিন্ন কারণে আসতেন, কেউ কেউ পরিবার নিয়ে চলে এসেছেন, তাদের পরিবারের সকলে মিলে এখানে বিভিন্ন জায়গায় কাজ করতেন, সেই সমস্ত মানুষজন কিন্তু পালিয়ে তাদের নিজেদের জায়গায় ফিরে যেতে চেষ্টা করছিলেন। অতীতে যখন তারা এসেছেন তখন কিন্তু তারা এইভাবে সীমান্ত পেরিয়ে এসেছেন, তখন হয়তো কোনোভাবে ধরা পড়েননি। কিন্তু এখন যাওয়ার সময় যেহেতু এসআইআর চলছে এবং একই সঙ্গে এই সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে আরো বেশি কড়া নজরদারি রয়েছে, এই নজরদারিতে কিন্তু ধরপাকড় হচ্ছে এবং সেই ধরপাকড়ে এখন সংখ্যাটা প্রায় 500। ভবিষ্যতে হয়তো এরকম আরো মানুষ হয়তো এই 500 ধরা পড়ছে এবং আমরা জানি না, হয়তো এই 500 যেমন ধরা পড়েছে আরো অনেক মানুষ হয়তো চলেও গেছেন। এই বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং এই মানুষগুলো এখন আতঙ্কিতই আছেন। তাদের এখন কি হবে, কোথায় যাবে, জেলে যাবেন না বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করে ফিরিয়ে দেওয়া হবে, এটা নিয়ে তারাও নিজেরাও কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ দীপঙ্কর। তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাকে ফিরিয়ে দেবে, সেটা আমরা চাই। এখানে যদি কেউ ঢুকে থাকে একজনও, তার দায় এবং দায়িত্ব অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রক, বিএসএফ। তো সুতরাং তারা অমিত শাহের সঙ্গে গিয়ে আলোচনা করুন। শুভেন্দুবাবু তো মাঝে মাঝে যান, তাদেরকে নিয়ে যান যে বিএসএফ কী কী নিয়ে তাদের ঢুকতে দিল, কিসের বিনিময়ে ঢুকতে দিল,